এই সাইটটা আজকে দেখাবা blogger.com, এটা তো একদম সব প্রথম থেকে আমি জাস্ট শুধুমাত্র বলে যাবো আর কি। দেখানি বলতে ব্লগার তো আহ, দেখাতে গেলে নতুন আবার অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? হুম, 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 তো আমরা এই ব্লগার দিয়া গুগলের blogger.com, এটা হচ্ছে গুগলের সাইট। আমরা এই সাইট থেকে আমাদের যে ওয়েবসাইটটা সেটা ক্রিয়েট করছি। এখন আমরা ওয়েবসাইটের থিম ব্যবহার করতেছি, এটা গুগলের এই ব্লগারের থিম। আমরা এক্সট্রা অনেক থিম আছে বুঝছেন, হুম, যে থিম গুলো আমরা হচ্ছে হুম, হুম। গুগল থেকে ডাউনলোড করে আমাদের ওয়েবসাইটে বসাতে পারবো। সেই সাইটটা বলে দেবো আজকে। আপনি ইচ্ছা মতো থিম ওখান থেকে চেঞ্জ করতে পারবেন, কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখাই দেবো। আর দ্বিতীয়ত আমরা এই ফ্রি থিম গুলা ইউজ করব, এবং পরবর্তীতে আমরা চাইলে পেইড থিম নিতে পারবো। যে ফ্রি থিম গুলো আছে এই থিমেরই পেইড ভার্সন পাওয়া যায়, আমরা ওখান থেকে কার্ড দেখে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, হুম, তো ব্লগার ওয়েবসাইট কিভাবে, 3 স্টেপে আমরা ব্লগার ওয়েবসাইট গুলো খুলছি। তো ব্লগার ওয়েবসাইট খোলার পর আমরা ডেইলি ব্লগ পোস্ট করতেছি। তো এই যে মাঝখানে এসে যখন অ্যাড এর কাজ শুরু করতে, তখন কি আপনারা ব্লগ পোস্টে কাজ করছেন? অ্যাডের কাজের পরেও আমি মনে হয় ২টা না কয়টা ব্লগের কাজ করছিলাম। এরপরে আর কিন্তু একটা কিছু আপনি করা অ্যাড এর কাজ করেন না, যে কাজ করেন আপনার রেগুলার একটা থাকবে, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট একটা থাকবে যে এই কয়টা করে পোস্ট করব, ঠিক আছে? হুম, হুম, আপনার রেগুলার সকাল 10টায় পোস্ট করলেন, আপনার 10টায় থাকবেন না, আপনি হচ্ছে শিডিউল পোস্ট দিয়ে রাখবেন বুঝছেন। রাত্রে কাজ করে শিডিউল পোস্ট দিয়ে রাখবেন, সকাল 10টায় অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। শিডিউল পোস্ট কিভাবে দেয় এটা তো দেখা হয় নাই। এটা দেখানো হয়নি, দেখা দিচ্ছি। এটা নর্মাল একটা ব্যাপার। শিডিউল পোস্ট দিয়ে রাখবেন, তাহলে সকাল 10টা বা 12টা দিলেন, 9টার পরের থেকে 10টার মধ্যে 10টা দিক সবচেয়ে বেটার হয়। 10টা একটা দিবেন, সন্ধ্যা 6টায় একটা দিবেন শিডিউল পোস্ট। আচ্ছা। ধরেন আজকে সকাল 10টা একটা পোস্ট হলো, আজকে সকাল সন্ধ্যা 6টা একটা পোস্ট হলো। আবার আজকে যে দুইটা পোস্ট কাজ করবেন, এই দুইটা আগামীকালকে সকাল 10টা একটা, সন্ধ্যা 6টা একটা, এভাবে দিয়ে রাখবেন। তাহলে কিন্তু আপনার আমরা যে পোস্ট গুলো নিয়ে কাজ করতেছি এগুলো আসলে ভিউ তো হ্যাঁ, ডোমেন তো কেনা হয়নি এখন, এটা এগুলা ভিউ কি খুব পাবে? রিয়ার আসলে। এখন ভিউ ওইভাবে দ্রুতগতির পাবেন না যে আপনি। বিষয়গুলো আছে এগুলো। এখন ভিউ ওইভাবে পাবেন না, আমরা ওটা দেখতেও পারবো না, কারণ আমরা অ্যাকাউন্টে একবার সেট আপ করে ফেললে পরবর্তীতে ডোমেন, কাস্টম ডোমেন নেওয়ার পরে আমার অ্যাকাউন্ট সেট আপ করা ঝামেলা বা হতে চায় না অনেক সময় বুঝছেন। আমরা যেমন কাস্টম ডোমেন নিয়ে একদম ভিউ টু সবকিছু দেখবো, গুগল সার্চ কনসোল সেট আপ করলেই আমাদের পেজে রেগুলার ওয়েবসাইটে ভিজিটর টিজিটর সবকিছু দেখা যাবে। তার কোন পোস্টটা গুগল ইন্ডেক্সিং হচ্ছে, কোনটা হচ্ছে না, এটা আমরা বুঝতে পারবো, দেখতে পাবো বুঝছেন। হুম, তো গুগল ব্লগার দিয়ে আমরা একটা আচ্ছা ঠিক আছে। ওয়েবসাইট ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? হুম, তো ধরেন যে ওয়েবসাইট ক্রিয়েট করার পরে এরকম একটা ওয়েবসাইট হলো। তো আপনি এরকম একটা ওয়েবসাইটে হলো, এই সবকিছুই আছে, ঠিক আছে? তো পোস্টে, শিডিউল পোস্টের কথা বললেন না, এই যে শিডিউল পোস্ট পাবেন, এই যে হুম, এখানে হুম। পাবলিশ অন, এই দেখেন, এই পাবলিশ অনে ক্লিক করলেই আপনি এখানে ডেট দিতে পারবেন। এটা টাইম। আচ্ছা, সেট আচ্ছা। ডেট এন্ড টাইম, এখানে ডেট দিয়ে দিলেন, কালকে কয় তারিখ, 30 তারিখ না? হুম। 30 নভেম্বর 2024, সকাল 10টা। এটা অন করে রাখলেই হয়ে যাবে নাকি আঙ্কেল? এই যে 10টা দিয়ে, এই যে শেষ 30 নভেম্বর সকাল 10টা দিয়ে পাবলিশ দিয়ে দিলাম, কনফার্ম, কনফার্ম করে দিলাম। এখন সরি, 9টা পিএম হয়ে আছে, একটু বলেছে আচ্ছা যাই হোক, একই ওরকম চেঞ্জ করে নিব। মানে এখানে এএম দিয়ে দিলাম। ইনভ্যালিড টাইম 30 নভেম্বর। ওই যে তোমার হচ্ছে আমরা সাপোর্ট করে নাই মনে হয়। নিচের থেকে আইকনিক ভাবে মনে হয় দেওয়া লাগবে। না, বড় হাতের দিলে হবে। ইনভ্যালিড টাইম আইকন এভাবে দিলে তো হয়। এটা
এই নিচেরটাই না ওই যে ওদের দেওয়াই আছে ওখানে খালি বসাই পাসওয়ার্ড দিলে এইখানে তো এদের যে টাইম দেওয়া আছে, এছাড়াও আপনি ব্যক্তিগতভাবে টাইম দিতে পারবো তো। হ্যাঁ 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 কিন্তু আমি তো এরকম ভাবে ব্যক্তিগতভাবে টাইম দেই, টাইম বানাই দিই। আর যাই হোক, আপনি এখানে টাইম আর ডেটটা শিডিউল টেস্ট ঠিক করে দিলেন। এই যে এটা কিন্তু স্যাটারডে, মানে 30 থেকে আছে, আজকে 28 তারিখ না, কালকে 29, হুম হুম শনিবারে 30। তার মানে এভাবে আপনি দিয়ে পাবলিশ করে রাখলেন। পাবলিশ করে রাখার পরে, এই যে এরকম দেখাবে, এই যে শিডিউল, হুম হুম শিডিউল স্যাটারডে 10 AM, মানে শনিবার 10টার সময় পোস্ট হবে। আপনি আগামীকালকে পোস্টে দুইটা শিডিউল করে রাখবেন, আপনার হচ্ছে আগামীকালকে পোস্টে এই টাইমে পোস্ট হয়ে যাবে অটোমেটিকলি। হুম হুম এই দুটো টাইমটা তো পাইছেন না? ডাটা অন থাকা লাগবে না, ডাটা অন না থাকলে সমস্যা নেই, অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। তো আমরা ডাটা অন হচ্ছে, না থাকলেও পোস্ট হবে আঙ্কেল? হ্যাঁ ওইটা পোস্ট হয়ে যাবে, অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। তো এভাবে এই শিডিউল পোস্ট করবেন। আর গুগল পোস্টে তো বেশি কাজ ঝামেলা নাই, পোস্টে সবকিছু তো দেখাইছি। পোস্ট দেখাতে গেলে আমার ওই ওয়েবসাইটে যেতে হবে। না পোস্ট তো দেখছি পোস্ট কিন্তু তুমি এর মধ্যে দেখাইতে চাইছিলে হচ্ছে অ্যাপ গুলো কিভাবে জানি অ্যাড, সেট আপ করবে ওইটা আপনাদের যখন অ্যাড অ্যাকাউন্ট খুলে দেবো তখন দেখাবো। আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আর কোনো ঝামেলা নাই এটা মোটামুটি আপনাদের আমাদের হচ্ছে ওয়েবসাইট, সবার পোস্ট লেখালেখিতে কোনো সমস্যা আছে কি? আপনার পোস্ট গুলো তো মোটামুটি না 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 সমস্যা হয় না। না না লেখালেখিতে সমস্যা নেই পোস্ট সব ঠিক আছে এই যে এটা অ্যাফিলিয়েট প্রোগ্রামের, বুঝছেন, ওয়েবসাইট হ্যাঁ নতুন করা হ্যাঁ অ্যাফিলিয়েট। তো এইভাবে পোস্টে এখানে লিঙ্ক বসানো আছে, এখানে লিঙ্ক বসানো আছে, এগুলা লিঙ্ক করা আছে, হ্যাঁ? তো আর যেমন আমরা যে নরমাল পোস্ট গুলো করতেছি, ওখানে লিঙ্ক শুধুমাত্র আরো পুরো সেকশন গুলোতে লিঙ্ক যোগ করতেছে, তাই না? আপনার ইয়াতে আরো পুরো সেকশন দেওয়া আছে, যেকোনো লেখার উপরে তো লিঙ্ক সব জায়গাতে দেওয়া যাবে। এখানে যে কোনো লেখা খালি লিঙ্ক বসাতে পারলেই যে কোনো লেখার উপরে লিঙ্ক বসানো যাবে। এই পোস্ট করা নিয়ে কোনো সমস্যা আছে কি আপনাদের? হুম, পোস্ট করা নিয়ে কোনো সমস্যা নেই না? পোস্ট করা নিয়ে এরকম সমস্যা তো যা ছিল সলভ করে দিছো আঙ্কেল। আচ্ছা ঠিক আছে। তো আরেকটা বিষয় ছিল হচ্ছে যে ওয়েবসাইটের এই যে এখানে যে নামটা দিছি, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে এডিট করা, তোমার হচ্ছে এটা পিকচার পিএনজি ফাইল, বুঝছো, আপলোড করা। ও ভাই নেটের সমস্যা, ভাই হ্যাঁ লাইনে হ্যাঁ ভাই, আপনার লাইনের সমস্যা হয় না, নেটের সমস্যা। যাই হোক, হ্যাঁ এই যে এর সমস্যা পোস্টের হচ্ছে যে এই জায়গাটাতে যে ফ্যাশন ফেভার আমি যে ইয়ার নামটা দিছি, এটা কিন্তু পিএনজি ফাইল, বুঝছেন। তো এইটা কিভাবে সেট মনে দেখানো হয়নি, তাই না? না না না, আচ্ছা, এইটা হচ্ছে থিমের সাথে যুক্ত। প্রত্যেকটা থিমের জন্য মানে সিস্টেম আলাদা আলাদা হয়। এটা এইটা প্লাস হচ্ছে এই যে এখানে একটা লোগো দেখতেছেন না, এই যে এফএফ, এই যে ফেভারিট ফ্যাশনের আগে, হ্যাঁ এই যে এফ এফ হ্যাঁ হ্যাঁ ছোট হ্যাঁ করে দেখেন, এটা কিন্তু লোগো, এটা কিন্তু ফেভারিট ফ্যাশনের লোগো এফএফ, ঠিক আছে? এই লোগোটা কিভাবে বসাবেন? এই লোগোটা বসাতে হবে স্কোয়ার সাইজ হতে হবে, বুঝছেন। 300 × 300 বানানো নিলে হবে। দিলেন, দিয়ে হচ্ছে লোগো নিলেন, লোগো সাইজ করে আপনি হচ্ছে এখানে আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন এটা দেখাবো। আর হচ্ছে এই যে ফেভারিট ফ্যাশন, এই যে দুটা জিনিস দেখাই নাই না। তো এই জন্য আমরা ব্লগারে যাব, ব্লগারে যেয়ে আমরা চলে যাবো হচ্ছে সেটিং এ। সেটিং এ আসার পরে ফ্যাব আইকন আছে না, হুম 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 ফ্যাব আইকন, এখানে ক্লিক করে আমরা ভিতরে ঢুকবো। এই যে চয়েস ফাইল, এটাতে ক্লিক করলে আপনার হচ্ছে ওই ইমেজটা, আপনার ইমেজ চাবে, হুম ইমেজটা কোথায় আছে, হ্যাঁ, আপনার কম্পিউটার হুম যেখানে হুম আছে ওখান থেকে আপনি ইমেজটা দিয়ে দিবেন। ধরেন এই যে এটা আমার দেওয়া আছে, কম্পিউটার দিবে, দিয়ে ওপেন করে দিলেই আপনার এইখানে যেই ইমেজটা নিবে ওইটা এখানে রিমুভ লেখা আসবে। এই যেটা নিবে না ওইটা হচ্ছে আপনার এখানে রেড রেড আইকন দিয়ে দেখাই দিবে যে এটা আসলে
ইয়া হচ্ছে না, নেওয়া যাবে না। বা 100 × 100, সরি 300 × 300 আর 100 KB, এই যে 100 KB উপরে ইমেজ কিন্তু নিবে না। প্লিজ ইউজ এ স্কোয়ার ইমেজ দ্যাটস লেস দেন 100 KB। মানে স্কোয়ার সাইজ ইমেজ লাগবে, কিন্তু এটা আপনি 300 × 300 করতে পারেন, আর 400 × 400 করতে পারেন। ঠিক আছে, তো 300 × 300টা বেস্ট হয় আর কি। দিয়ে সেভ দিয়ে দিলে আপনার এই ফ্যাব আইকন থেকে এই যে এখানে ইয়েটা নিয়ে নিবে, এই থিম, সরি লোগোটা নিয়ে নিবে। ঠিক আছে, আর তারপরে আপনি হচ্ছে আরেকটা কাজ হলো আমাদের এই যে এখানে নামটা সেটিং, তাই না? এই যে আপনার হচ্ছে এই যে এইটা এটা কোথা থেকে আমরা নিব, কিভাবে নিব? এটা নিব হচ্ছে আমাদের, এটা চলে যাব লেআউট, লেআউট অপশনে যাওয়ার পরে লেআউট অপশনে এই যে হেডার লোগো, প্রত্যেকটা থিমের দেখবেন এই এই অপশনটা আপনি পাবেন, হেডার লোগো। হুম হুম হুম। আচ্ছা, এখানে যে লোগো গুলো আমরা সেট আপ করবো, এটা কি ওই যে ক্যানভা থেকে আমরা তৈরি করে এখানে সেট আপ করতে পারবো? হ্যাঁ ভাই, মানে বললাম এখানে যে লোগোটা ধরো আমার সেট আপ করার ইচ্ছা, ওটা কি আমি ক্যানভা থেকে তৈরি করে এখানে সেট আপ করতে পারবো? হ্যাঁ আপনি ক্যানভা থেকে তৈরি করতে পারবেন, আবার হচ্ছে ইয়ার থেকে তৈরি করতে পারবেন। ফটোশপ আছে না, পিএস হুম যেটা, হুম হুম আপনি ওটা 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 করতে হুম পারবেন। ক্যানভা দিয়েও করতে পারবেন, পিএস দিয়েও করতে পারবেন। তবে ক্যানভাতে আপনার হচ্ছে একটু আহ ক্যানভা দিয়ে লোগোটা নিতে পারবেন, লোগো নিলে একদম ওরা সুন্দর লোগো ডিজাইন করে দেয়। হ্যাঁ, হুম হুম আর পিএস এ করলে নিজে ডিজাইন করতে হয়, তো আমরা তো ডিজাইনার না। এটা হচ্ছে পিএস টা হলো গ্রাফিক ডিজাইন যারা, হ্যাঁ, তাদের জন্য পিএস টা সবচেয়ে হুম সুন্দর হয়, ভালো হয় আর কি। তারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে। আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন না, সেক্ষেত্রে আমরা ক্যানভা দিলে ক্যানভা আমাদেরকে কিন্তু একটা ইয়ে দিয়ে দিবে, ফ্রেম দিয়ে দিবে। আমরা ওই মতো সুন্দর করে বানিয়ে নিতে পারবো, তাই না? আপনি ওখানে ক্যানভাতে হুম হুম কাস্টমে যায় আপনি 300 × 300 করে বানিয়ে নিতে পারবেন। এটা আমরা এই যে ফেভারিট, ফ্যাশন ফেভারিট, এই যে হেডার লোগো এখানে সেকশনে ঢুকবো। এখানে আসার পরে এই যে ফ্যাশন ফেভারিট ইমেজ, এই যে এখানে দেবেন আপলোড, আপলোড ইমেজ, হুম আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। এটা ইয়া করলে আপনার কম্পিউটারের ভিতরে যে ইমেজটা আছে সেটা হচ্ছে ইয়ে করে ধরে নেবে কম্পিউটার, যেখানে আপনি ইমেজ আছে আপনি সেখান থেকে এটাকে চুজ করে নেবেন, নিলেই আপনার এইখানে নিয়ে চলে আসবে। আসার পরে এগুলা এরকমই থাকবে, যে কোনো কিছু করবেন না, সেভ দিয়ে দিবেন। এটা হেডার লোগো হিসাবে আপনার এই যে ওয়েবসাইটের এই জায়গাটাতে শো করবে। এটা থিমের ক্ষেত্রে, থিম যদি দেখেন এইখানে আছে তাহলে আপনি এখানে শো করবে, যদি এখানে থাকে তাহলে এখানে শো করবে। আচ্ছা, হুম। ওয়েবসাইটের আরেকটা ব্যাপার ছিল, সেটা হলো এই যে আমরা এটাকে কি বলি, যেখানে হোম লেখা আছে, এটা কি আসলে অ্যাকচুয়ালি এটা কি? হোমে গেলে যে পেজটাই দেখায়, মানে প্রথম পেজটাই হোমে গেলে সবকিছু প্রথম আছে। পেজটাই দেখায়, কিন্তু আমরা এখানে হোম বাদে আরো কয়েকটা সেকশন কিন্তু অ্যাড করতে পারি, তাই না? হুম আমাদের হুম এইটা কি, এটা হচ্ছে একটা পোস্ট, তাই না? হুম হুম। হুম। আর এইখানে যে ক্লাস, এটা কিন্তু পেজ। পেজ, এখানে হ্যাঁ হোমে হ্যাঁ গেলে হ্যাঁ। আমাদের হচ্ছে হোমের জায়গায় যদি আমরা লিঙ্ক বসায় দিই, যদি অন্য জায়গার, তাহলে অন্য জায়গায় আসবে। হোমের জায়গায় এই হোম পেজের লিঙ্কটা আছে, এই কারণে হোম পেজ আসে। আমরা এখানে যদি লিখি কন্টাক্ট লেখা, যদি আমাদের একটা পেজ তৈরি করি, ওই পেজের লিঙ্ক যদি নিয়ে এসে দেই, তাহলে কন্টাক্ট পেজ চালু হয়ে যাবে। ঠিক আছে, হুম হুম এটা হচ্ছে পেজ, এটা হলো পোস্ট। তাহলে ওয়েবসাইটের পেজ, পোস্ট, আপনার হচ্ছে এই হেডার আইকন, প্লাস হচ্ছে আহ, এই যে হেডার আইকন, ফ্যাশন ফেভারিট, আর এই যে আপনার লোগো। এই লোগো আর এটাই বাদ ছিল, এটা দেখাচ্ছিলাম না এই কারণে যে থিম গুলো তো আসলে এক একটা থিম এক এক রকম। হ্যাঁ, কতক থিমের এই মাঝখানে দেখবেন আপনার হচ্ছে হেডার লোগো থাকবে, ঠিক আছে, কতকগুলোর এই সাইডে থাকবে। মানে এটা আপনার ওইখান থেকে খুঁজে নেবেন, জাস্ট হেডার লোগোটা খুঁজে নিতে হবে যে এখানে এই লেখাটা পাবেনই, প্রত্যেকটা থিমেই আপনি হেডার লোগো পাবেন। হুম হুম এখান থেকে এটা চেঞ্জ করে নিবেন। আচ্ছা, তারপরে আছে টপ নেভিগেশন, তারপর সোশ্যাল টপ, মেইন মেনু, এগুলো হচ্ছে এই যে লিঙ্ক গুলা করছি ওয়েবসাইটে, এই যে এখানে যে লিঙ্ক করছে হোম পেজ, এই যে উপরে আছে হোম, হুম অ্যাবাউট, কন্টাক্ট, এগুলার লিঙ্ক বসানোর জন্য এই জায়গাটা বসানো হয়। এই যে আপনি যদি এই যে এটা নেভিগেশনে যান, এই যে লিঙ্ক লিস্টে যান,
তাহলে পাবেন, দেখবেন এই যে হোম অ্যাবাউট কন্টাক্ট, এটা হচ্ছে এই যে হোম অ্যাবাউট কন্টাক্ট, এটা হুম ঠিক আছে। হুম এইখানে আমি লিঙ্ক দেইনি এখনো, এটা নতুন কাজ, এখনো কাস্টমাইজ শেষ হয়নি আর কি। তো এই যে আমি এখানে কলম আইকনে ক্লিক করে এই উপরে অ্যাবাউট থাকো, নিচে আমার যে ইয়েটা আছে, মানে যেইখানে আমার পেজটা আছে, ওই পেজের লিঙ্কটা এখানে বসাই দিলেই, লিঙ্ক। দিয়ে সেভ করে দিলেই আপনার হচ্ছে এই লিঙ্ক লিস্ট হয়ে যাবে। এখান থেকে এই তখন ক্লিক করলে ওইখানে ওই পেজে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা। বুঝতে পারছি। আর এই যে মেইন মেনু, এখানেও লিঙ্ক লিস্ট আছে কিন্তু, এই দেখেন এখানে শুধুমাত্র একটা হোম, তার মানে এই যে এইটা, এখানে আপনি ইচ্ছা করলে আরো নিতে পারবেন, অ্যাড এ নিউ আইটেম, এটা ক্লিক করলেই নতুন একটা আইটেম তৈরি হয়ে যাবে, আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এখানে লিঙ্ক, এখানে নাম, কি নাম দিবেন, জাস্ট এইটা নামটা দিবেন আর এখানটা লিঙ্ক দিবেন। এখানে ধরেন কোনো লিঙ্কে যদি আমরা না মানে দিই একবারে পাশে পাশে যেই পেজটা হবে ওই পেজের নাম দিলে অটোমেটিক্যালি হোমের হ্যাঁ, পাশে। হ্যাঁ, হোমের পাশে ওটা অ্যাড হয়ে যাবে। এজন্য হ্যাশ দিলাম আর আমি এখানে নামটা দিলাম, ধরেন যে টপ, টপ লিখে সেভ দিলাম, এই যে এখান থেকে সেভ দিয়ে দিলাম, দিয়ে ওয়েবসাইটে আসলাম, তো রিফ্রেশ করলাম, এখানে টপ একটা ইয়া চলে আসবে, এই যে টপ। হুম হুম, বুঝতে এখন পারলাম। আমি যদি এখানে যে লিঙ্কটা বসায় দিতাম ওখানে সাইডে, তাহলে ওই সাইটটা নিয়ে নিত। আচ্ছা ভাই, 1 মিনিট, আমি একটা কল রিসিভ করবো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাসাতে। আমার এখানেই আছে। হ্যাঁ। কবে? আচ্ছা, সমস্যা নেই, আপনি নিয়ে থাকলে নিয়ে যান আপনি। আচ্ছা। তো এই এখানে লিঙ্ক, এই লিঙ্ক লিস্টটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে এইখানকার লিঙ্ক লিস্ট। আমরা এখানে যতগুলো ইচ্ছা দিতে পারবো, আরো দিতে পারবো। এখানে অ্যাড টু নিউ আইটেম করলে আমাদের এক্সট্রা করে একটা করে লিঙ্ক লিস্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। হুম, তো উপরেতে আমরা এখানে অনেকগুলা দিব না, সাধারণত 4-5টা থাকতে পারে আমাদের প্রয়োজনীয় যেগুলা, হ্যাঁ এরকম আর কি। বুঝতে পারছি। তারপরে আসেন আপনার হচ্ছে এই যে হোম অ্যাডস, এটা আপনি সব থিমে পাবেন না। এই থিমে আছে কারণে যে এই যে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছেন না, এই জায়গাটা, হুম এই হুম জায়গাটা আমার অ্যাডের জায়গা। এই কারণে হচ্ছে এখানে আপনার হচ্ছে এই অ্যাড এরিয়াটা পাচ্ছেন, হোম অ্যাডসটা পাচ্ছেন। এখানে অ্যাড কোডটা বসাই দিলে, এখানে অ্যাড কোড বসাই দিলে অ্যাড চলে আসবে, ঠিক আছে। হুম হুম, তো হচ্ছে হোম পাবেন। তারপর আসলো ব্লগ পোস্ট, আমার যতগুলো পোস্ট আছে সব এখানে আছে। আর সোশ্যাল প্লাগইন, সাবস্ক্রাইবার মোস্ট পপুলার, এটা হচ্ছে এই যে সোশ্যাল প্লাগইন, সাবস্ক্রাইবার মোস্ট পপুলার পোস্ট, এগুলা ফেসবুক, এই যে এই এই সাইডে যেটা আছে, এই যে সাইড বা রাইট, ঠিক আছে এখানে। আর এই নিচের যে সেকশনটা দেখতেছেন, এটা হচ্ছে এই ওয়েবসাইটের এই নিচের সেকশন, এই যে র্যান্ডম পোস্ট, ফেভারিট পোস্ট, পপুলার পোস্ট, এই যে র্যান্ডম পোস্ট, ফেভারিট পোস্ট, পপুলার পোস্ট। তারপরে যে ফুটার সেকশন, সোশ্যাল ফুটার, অ্যাবাউট এন্ড লোগো সেকশন, এই যে এটা হচ্ছে যে এই ইয়াটা, অ্যাবাউট এন্ড লোগো ও, সেকশন এটা। আর এই যে আপনার সোশ্যাল বার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যা আছে সোশ্যাল বার, এখানে লিংক লিস্ট করা যাবে আর কি। এখানে লিঙ্ক গুলোতে ক্লিক করলে ওরা ওই ওয়েবসাইটে নিয়ে চলে, আমাদের যে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টের লিঙ্কটা থাকবে ওই সাইডে নিয়ে চলে যাবে। এটা আমরা মানে আচ্ছা আসলে তাহলে হ্যাঁ বলেন। কথা হচ্ছে তাহলে আমরা যতগুলো পোস্ট করব আমরা তো এই ক্ষেত্রে লিংক গুলো আসলে এই যে হোম পেজ বা ওই পাশে একটা ট্যাব করে ওখানে আমরা লিংক গুলো অ্যাড করে দিতে পারি, অথবা নিচে যে ইয়া বার আছে না এখানেও তো অ্যাড করে দিতে পারি, যেরকম র্যান্ডম পোস্ট বা ফেভারিট পোস্ট র‍্যান্ডম হিসাবে পোস্ট এই ইয়াগুলো পোস্টগুলো আপনার করতে হবে না, অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি আসবে। হ্যাঁ, আপনার এই পপুলার পোস্ট, এই মোস্ট পপুলার পোস্ট, তারপরে আপনার র‍্যান্ডম পোস্ট, ফিচার পোস্ট, পপুলার পোস্ট, এগুলো অটোমেটিক্যালি। ও আচ্ছা আচ্ছা। এগুলো আপনার কিছু করতে, আপনার লিঙ্কডিন এগুলো কিছু করতে হবে না। জাস্ট আপনার এইখানে থিমটা থাকলেই হবে, বুঝছেন? এটা থাকলেই হুম, হবে। এটা থাকলে অটোমেটিক্যালি নিয়ে নিবে। এগুলা হচ্ছে এই এই জায়গাগুলোতে লিঙ্ক বসাতে হবে, বুঝছেন? আপনার অ্যাকাউন্টের লিঙ্ক বসাতে হবে।
আর বাকিগুলা ওই যে নরমাল লিঙ্ক ইয়া আর এখানে লিঙ্ক বসাতে হবে। আর আপনার র্যান্ডম পোস্ট এগুলা